আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বাঁধাকপি আর আটা দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রোজ রোজ রুটি খেতে না ভালো লাগলে এইভাবে বানিয়ে নিতে পারেন, খেতে খুব ভালো লাগবে। অর্ধেকটা বাঁধাকপি আমি কেটে ধুয়ে নিয়েছি আর দিয়েছি একটা বড় সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু প্রেসার কুকারে দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাঁধাকপিটা 2টো সিটি দিয়ে আমি পেঁপেতে জল ঝরতে দিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, জিরেটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচো, দিচ্ছি 1 চামচ আদার কুচো আর দিচ্ছি 2 চামচ কাঁচা লঙ্কার কুচো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। সব কিছু একসঙ্গে করে আমি লাল লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। লালচে কালার এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদটা সামান্য নেড়ে নেবার পর আমি জল ঝরানো বাঁধাকপি আর টমেটো একসঙ্গেই দিয়ে দিচ্ছি। টমেটোটা এভাবে গলিয়ে দিচ্ছি। এখন আমি সব কিছু মিশিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। বাঁধাকপিটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতার কুচো। আরও কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেবার পর আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। বাঁধাকপিটা একদম শুকনো হয়ে এসেছে, আমি নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি। বাঁধাকপিটা ঠান্ডা হতে হতে আমি আটা মেখে, যেমন আমরা নর্মাল রুটি করি সেরকম রুটিগুলো বেলে নেব। এখন আমি একটা রুটি এইভাবে নিয়ে নিচ্ছি, মাঝখানে চামচ দিয়ে এইভাবে পুরটা চাড়িয়ে দিচ্ছি। বাঁধাকপির তরকারিটা মাঝখানে এইভাবে চাড়িয়ে দিয়ে দুদিক থেকে মুড়ে দিচ্ছি। দুদিকে হাতে করে সামান্য জল লাগিয়ে দিচ্ছি। এইভাবে আবারও দুপাশ থেকে মুড়ে দিচ্ছি। একইভাবে বাকিগুলোও রেডি করে নিচ্ছি। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। গ্যাস ছেলে একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 4-5 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। একঘেয়েমি রুটি পরোটা খেতে ভালো না লাগলে বাঁধাকপি আর আটা দিয়ে এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। একইভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি।